আজকে আমরা পড়ব ক্লাস 5-এর বাটারফ্লাই বইয়ের লেসন 11 দি ফিনিশিং পয়েন্ট, যার অর্থ হলো সমাপ্তি লাইন বা সমাপ্তি বিন্দু। আমরা টেক্সট পড়ে নেব, কি আছে দেখব এবার। রাজিয়া হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড এ প্রাইজ ইন দি অ্যানুয়াল স্পোর্টস অফ হার স্কুল। রাজিয়াকে পুরস্কার দেওয়া হয়েছে তাদের স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে। This prize is a book on Indian athletes. প্রাইজটা হলো একটি বই ভারতীয় ক্রীড়াবিদদেরকে নিয়ে। তাহলে রাজিয়াকে একটি পুরস্কার দেওয়া হয়েছে তাদের স্কুলের অ্যানুয়াল স্পোর্টস অর্থাৎ বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে। যে প্রাইজটি হলো ভারতীয় ক্রীড়াবিদদের নিয়ে লেখা একটি বই। দিস বুক কন্টেন্স এ চ্যাপ্টার অন দ্য লাইফ অফ পিটি ঊষা। এই বইয়ের মধ্যে আছে একটি চ্যাপ্টার অর্থাৎ একটি অধ্যায় আছে পিটি ঊষার জীবনের ওপর। দি স্প্রিন্ট কুইন অফ ইন্ডিয়া, যেই পিটি ঊষাকে আমরা ভারতের দৌড়ের রানী হিসেবে জানি। অ্যাজ রাজিয়া ইজ ভেরি ইগার টু নো অ্যাবাউট পিটি ঊষা, যেহেতু রাজিয়া খুব ইগার মানে হলো খুবই আগ্রহী বা উৎসুক। রাজিয়া যেহেতু খুবই আগ্রহী এই নো অ্যাবাউট পিটি ঊষা অর্থাৎ পিটি ঊষার ব্যাপারে জানতে, she started reading the book. সে তাই বইটি পড়তে শুরু করলো রাইট অ্যাওয়ে আফটার ডিনার। একদম রাতের খাবার খেয়ে নেওয়ার পরেই সে এই বইটি পড়া শুরু করলো। পিলাভুলাকান্দি থেক্কে পরমবীর ঊষা, জেনারেলি নোন অ্যাজ পিটি ঊষা। পিটি ঊষার পুরো নাম অর্থাৎ পিলাভুলাকান্দি থেক্কে পরমবীর ঊষা, যাকে আমরা পিটি ঊষা নামে চিনি, ইজ ইনডিড দি মোস্ট ফেমাস অ্যান্ড সাকসেসফুল ফিমেল অ্যাথলিট ফ্রম ইন্ডিয়া। তিনি হলেন ভারতের একজন খুবই বিখ্যাত এবং খুবই সফল মহিলা ক্রীড়াবিদ। হার এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স, তার অসামান্য পারফরমেন্স অ্যাট দ্য ট্র্যাক আর্ন ঊষা টাইটেল লাইক কুইন অফ ইন্ডিয়ান রানিং ট্র্যাক অ্যান্ড পাওলি এক্সপ্রেস। তাহলে মাঠে পিটি ঊষার যে অসামান্য পারফরমেন্স এবং তার যে দৌড়, সেই দৌড়ের জন্য তাকে আমরা ভারতীয় দৌড়ের রানী হিসাবে জানি এবং পাওলি এক্সপ্রেস হিসেবেও তাকে আমরা চিনি। পিটি ঊষা ওয়াজ বর্ন অন 27 জুন 1964 অ্যাট পাওলি, এ ভিলেজ ইন দ্য পাওলি ডিস্ট্রিক্ট অফ কেরালা। পিটি ঊষা জন্মগ্রহণ করেছিলেন 1964 সালের 27 জুন অ্যাট পাওলি গ্রামে, এবং সেই পাওলি গ্রামটি কোথায় অবস্থিত না কেরালার পাওলি জেলাতে অবস্থিত। দো ঊষা ওয়াজ এফেক্টেড বাই ইল হেলথ ইন হার আর্লি চাইল্ডহুড, যদিও পিটি ঊষা তার আর্লি চাইল্ডহুড মানে হলো গিয়ে তার শৈশবের প্রথম দিকটাতে খুব শারীরিকভাবে অসুস্থ ছিলেন। হার প্রমিস ইন স্পোর্টস কুড বি আর্লি ক্লিয়ারলি নোটিসড, কিন্তু তার খেলার প্রতি তার যে প্রতিভা এবং তার যে দৃঢ় প্রতিজ্ঞ মনোভাব, সেটা প্রথম থেকেই বোঝা যেত। এগেনস্ট অল অডস, সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে, সি সাকসিডেড, তিনি সফল হয়েছিলেন, ইন বিকামিং ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাথলিটস ইন্ডিয়া হ্যাজ এভার প্রডিউসড, অর্থাৎ তিনি সমস্ত বাধা বিপত্তিকে কাটিয়ে উঠে একজন সফল এবং খুবই বিখ্যাত ক্রীড়াবিদ হয়ে উঠতে সক্ষম হয়েছিলেন। She made her first national record in 100-meter sprint in 1977 when she was just 13 years old. তিনি তার প্রথম জাতীয় রেকর্ড গড়ে তুলেছিলেন 100 মিটার দৌড়ে 1977 সালে, যখন তিনি ছিলেন কেবলমাত্র 13 বছর বয়সী, অর্থাৎ যখন তার বয়স ছিল কেবলমাত্র 13 বছর।